জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এখন আর ইনশাআল্লাহ পারবে না। আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শায়েখ আহমদুল্লাহ, মুফতি আব্দুল মালিক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দরবিল্লাহ মসজিদের ইমাম আমাদের হাতে কামাই করা হাতে ফসল। সূরা ৩০ নম্বর আয়াতে দলিল আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যা পাও, এই যে মুসিবত আছে, বিপদ আছে, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। আয়াফুয়ান কাসীর, অনেকক্ষণ মাফ করে রাখেন, দিয়ে রাখেন। সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান, তাহলে জীবনও স্বামীর মন হবে না। আমাদের সংসারের জন্য উপর আমাকে ভালো লাগবে, এবারে ভেবে সত্যি চাইলে জামাইয়ের মন আমরা বলছি কেন অন্যের মেয়ে একা এসেছে, মাফ করা করে কথা কিছু হয়ে গেছে, আপনিও মা না আমি পাইনি। নামাজ পড়া লাগে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আগামী থেকে এই কোরআনের মাহফিলটা, কোরআনের প্রচারে আরো বিশাল আকারে কবুল করে নাও। এই টাঙ্গাইল জেলার উপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে এদের বাঁচাও। বিশাল আয়োজনে যারা আশ্রম দিল আল্লাহ, 2-3 দিন 4 দিন একাধারে এখানে কোরআনের আলোচনা চলছে 19 বছর। রব্বুল আলামিন সেই প্রথম থেকে যারা শুরু করেছিল, হয়তো দুনিয়ায় এখন আর নেই, তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারা এখন জড়িত আছে, এই পিরোজপুরের মানুষগুলোকে কোরআনের জন্য তুমি খাদেম হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। জবান খুলে সবাই এই দোয়াটা একবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত আলেম এখানে কথা বলেছে, যত আলেম বসে আছে, আল্লাহ তুমি আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো কোরআনের জন্য জান্নাত বানিয়ে দাও। এই পিরোজপুর বাজারে যারা ব্যবসা করে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ বাইরের জীবনে, মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটাও ফিরিয়ে দাও। কথা বললেই আমার কণ্ঠে ব্যথা হয়ে যায়, জালেমরা আমাকে অসুস্থ করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলতে পারি না গ্রাম থেকে আজকে আমি হামজা মাহফিলে বয়ান শেষ চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বয়ান শেষে হুজুরের সাথে দেখেন হাত মুসাফা করার জন্য সবাই লাইনে দাঁড়াইলো এবং অনেকেই করতেছে, পায়ে হেলাম করতেছে। তো পায়ে হেলাম করার জন্য তিনি রেগে গিয়েছিলেন একবার, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু প্রচুর এই আমির হামজা বক্তাকে দেখার জন্য কিন্তু এখানে বিশাল মানে পা ফালানোর মতো জায়গা নেই এরকম। তারপরে মঞ্চের ভিতরে তার সাথে কথা বলতেছে, হাত মুসাফা করতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে পিরোজপুরে তাফসীরুল কোরআন মাহফিল। তো মাহফিলে যে এত মানুষ, আমি দেখে অবাক হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্ত বা তার ভালোবাসার মানুষ কিন্তু এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি। তো ইনি কিন্তু এখনো মঞ্চের ভিতরে আছে, কিছুক্ষণের মধ্যে সে বিদায় নিবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তার গাড়ি আছে, এখন সেই মঞ্চে বলতেছে, হাত মুসাফা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে মধুপুরে পিরোজপুর বাজারে কিন্তু ওয়াজ মাহফিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন।